কয়েক মুহূর্ত আগেও সবকিছু ছিল স্বাভাবিক। হঠাৎ মোবাইল ফোনে জরুরি সতর্ক বার্তা, নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আকাশের দিকে বাড়তে থাকে নজর, তৈরি হয় নতুন শঙ্কা। তাহলে কি আবারও বড় কোনো হামলা শুরু হতে যাচ্ছে? এই আতঙ্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দিকে ছুটে আসে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটির একটি দেশটির জলসীমায় পড়ে, অন্যটি পড়েছে জলসীমার বাইরে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার ঘটনাকে মোটেও হালকা করে দেখছে না আবুধাবি। হামলার আশঙ্কা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সতর্কতা জারি করে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। বাসিন্দাদের কাছের নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়। একই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল ফোনে জরুরি সতর্ক বার্তা পাঠায়। কিন্তু কেন হঠাৎ আমিরাতের দিকে ছুটল ইরানের ক্ষেপণাস্ত্র? এর উত্তর খুঁজতে ফিরে যেতে হবে হরমুজ প্রণালীর দিকে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরেই এখন বাড়ছে উত্তেজনা। এর আগে হরমুজ দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এরপরই তেহরানকে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানায় আমিরাত। আর এর পরপরই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। আমিরাতের এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের শান্তি আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। অর্থাৎ কূটনৈতিক সমাধানের পথ যখন অনিশ্চিত, ঠিক তখনই সামনে এলো নতুন সামরিক উত্তেজনা। এদিকে আমিরাত বলছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবিলায় তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অর্থাৎ ক্ষেপণাস্ত্র সাগরে পড়লেও শেষ হয়নি উত্তেজনা, বরং হরমুজ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে, নতুন এই ঘটনায় সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।